সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং শ্রোতাদের অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত মিত্রাক্ষর ছন্দের একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম অনাবিল। আমার এই কবিতা যদি কোনো মানব দরদী বা কোনো সাহিত্যিক প্রেমিক বা কোনো সুধীজন বা কোনো সজ্জন বা কোনো কাব্যিক যদি কারো ভালো লাগে তবে আমার নিজের এই পরিশ্রম সার্থক হবে। আর আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই আমার কামনা। মানুষ জন্মগ্রহণ করে সে তার নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে, সে সর্বদা সুখ খোঁজে, কিন্তু সুখ তো নিজের কাছেই, নিজের হৃদয়ের মাঝেই, কিন্তু আমরা তা কখনো চিন্তা করি না। আমরা পারিপার্শ্বিক কে কেমন আছে তাই নিয়েই ব্যস্ত, অন্যের সুখে ঈর্ষান্বিত হই। আমাদের নিজেদের ভালো রাখতে হলে, এই পার্থিব জগতের মায়া ত্যাগ করতে হলে আমাদের মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া দরকার বা শ্মশান বা কবরস্থানে যাওয়া দরকার। তাহলে দেখতে পাবো আমরা কত সুখে আছি, বা এই পৃথিবী মায়া ত্যাগ কিছু না। আমরা যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতে চলে যাব। এই বিশ্ব জগৎ সংসারের যিনি পিতা, যিনি স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেমন ঘুড়িকে সুতোয় টেনে টেনে বিভিন্ন ভঙ্গিতে দর্শন করি, তেমন তিনি আমাদের দিয়া লাটাই দিয়ে এই জগৎটাকে ঘোরাচ্ছেন। তিনি যেমন আমাদের পাঠিয়েছেন তেমন আবার আমাদের খেলা শেষে নিয়ে যায় তার নিজ দেশে। তাই এই স্বল্প সময়ের জন্য আমাদের উচিত একে অন্যের প্রতি সহিষ্ণুতা এবং মানবত্ব বোধ, মনুষ্যত্ব অর্জন করা, এই আমার কবিতার লক্ষ্য। শুরু করছি আমার অমিত্রাক্ষর ছন্দের কবিতা অনাবিল। আজ এ ব্রহ্ম মুহূর্তে তোমার দর্শনে পেলাম অনাবিল শান্তির পরশন। সুখ ও শান্তি খুঁজলে পাবে না কো খুঁজে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যে অনাবিল সুখ শান্তি রয়েছে হৃদয়ে। অন্তর মম বিকশিত করে দেখিও, তোমারই চারিপার্শ্বে একান্ত তাকিয়ে। তুমি আসো অনাবিল সুখের সাগরে, তোমার পাশে আছে কত লাঞ্ছিত বঞ্চিত, তাদের কথা একবার দেখেছো ভেবে? দিনান্তে পান্তা ফুরায় তারা আছে সুখে, তুমি কেন দুঃখ পাও অন্যের সুখে? বিশ্ব চরাচরে হচ্ছে তার লীলা খেলা, লাটাই দিয়ে ঘোরাও তুমি জগৎটা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আবৃত্তি এবং আলোচনা শেষ করছি। সবাই সুখী হোক, কেউ যেন দুঃখ না পায়, বিশ্ব শান্তিপূর্ণ হোক, মানুষ হিংসা দেশ ভুলে যে সেই ধর্মীয় চেতনায় বদ্ধ হোক, এই আমার কামনা।